আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। কি কি? হরফ, হরকত, তানবিন, জজম, তাসদীদ। হরফ কাকে বলে? আরবি 29টি বর্ণকে হরফ বলে। হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হরফকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? টান ছাড়া কম টান, বেশি টান। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। তানউইন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানউইন বলে। তানউইনের ভিতরে নুন সাকিন ঢুকায় হয়। জজম কাকে বলে? এক মাথা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে জজম বা সাকিন বলে। সাকিনালা হরফ একা একা পড়া যায় না, তাহার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া পড়িতে হয়। তাহলে তাসদীদ কাকে বলে? তিনওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। তাসদীদওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। প্রথমবার তাহার ডান পাশের হরকতের সাথে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সাথে উচ্চারিত হয়। আচ্ছা, কলকলা হরফ কয়টি? কলকলা হরফ 5টি। বলেন পুরোটা। বা, জিম, দাল, তা, ক। এই 5 হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আবার বলেন, সবাই বলেন। কলকলা হরফ কলকলা হরফ 5টি। বা, জিম, দাল, তা, ক। এই 5 হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। মদের হরফ কয়টি? মদের হরফ 6টি। মদের হরফ কয়টি? মদের হরফ 3টি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরকত কয়টি? মদের হরকত 3টি। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশে মদ হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, সবক কোথায় ছিল? 19 পৃষ্ঠায়। নুন সাকিন বা তানউইনকে কয় নিয়মে পড়িতে হয়? নুন সাকিন বা তানবিনকে 4 নিয়মে পড়িতে হয়। কি কি? ইজহার, ইজহার, কলব, ইদগাম, ইকফা। ইজহার, কলব, ইদগাম, ইকফা। ইজহার, কলব, ইদগাম, ইকফা। ইজহার কাকে বলে? ইজহার অর্থ আওয়াজকে সাফ করিয়া পড়া। ইজহার অর্থ আওয়াজকে সাফ করিয়া পড়া। ইকফা অর্থ আওয়াজকে নাকের বাসিতে লুকাইয়া পড়া। ইকফা অর্থ আওয়াজকে নাকের বাসিতে লুকাইয়া পড়া। ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইদগাম অর্থ মিলাইয়া পড়া। কলব অর্থ বদলাইয়া পড়া। কল অর্থ বদলাইয়া পড়া। মনে থাকবে? ইজহার হরফ কয়টি? ইজহার হরফ 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ।
ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। কি কি? তা, সা, ইয়া, জাল, জাল, সিন, শিন, জিম, গাফ, কফ, হা, কফ, কাফ। তা সা জিম দাল জাল ঝা। তা, সা, জিম, দাল, জাল, ঝা। সিন শিন সদ দ ত গ। সিন, শিন, সদ, দদ, ত, জ। ফা কফ কাফ। হা, কফ, কাফ। ইদগামে হরফ কয়টি? ইদগামে হরফ 6টি। ইয়া ওয়াও মিম নুন র লাম। ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। তাহলে ইদগামে বাগুন্না দিয়ে আর বেগুন্না দিয়ে 6টা। 6টা হরফ। তাহলে ইদগামে বাগুন্নার হরফ কয়টি? ইদগামে হরফ 7টি। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। ইদগামে বেগুন্না হরফ কয়টি? ইদগামে বেগুনা হরফ 2টি। কি কি? লাম, র। কলবের হরফ কয়টি? কলবের হরফ 1টি। বলেন কি? বা। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমান। রব্বি জিদনি ইলমান। আনহু মালুহু আনহু মালুহু। আনআমতা আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। মিন হাবলিল ওয়ারিদ। মিন হাবলিল কোন কায়দা? কিসের পরে কি আসছে? নুন জায়গায় পড়ে হাস। নুন সাইনের পরে হা আসছে। হা হা কিসের হরফ? ইজার হরফ। লাকাউইয়ুন আজিজ। লাকাউইয়ুন আজিজ। আজরুন গায়রু মামনুন। আজরুন গায়রু মামনুন। মান হুয়া মান হুয়া আলিমুন হাকিম। আলিমুন হাকিম। কিসের পরে কি আসছে? তানবিনের পরে হাস। তানবিনের পরে হাস। হা আসছে। হা হা না হা। হা। তানবিনের পরে কি আসছে? হাস। হা আসছে। লতিফুন খবীর। লাতিফুন খবীর। হ্যাঁ, কিসের পরে কি আসছে? তানবিনের পরে খস। খ কিসের হরফ? খ কিসের হরফ? হ্যাঁ, ইজা হরফগুলি বলেন তো। হামজা, আইন, হা, ওয়াইন, খ। মাশাআল্লাহ। আনফুসুকুম। আনফুসুকুম। হ্যাঁ, কিসের পরে কি আসছে? নুন সাকিনের পরে ফা আসছে। নুন সাইনের পরে ফা আসছে। ফা আসছে। ফা কিসের হরফ? নাম্বার হরফ। হ্যাঁ, গুণে বের করেন। তা, সা, জাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, ফা। হ্যাঁ, ফা কফ কাফ ফা। ঠিক আছে। হ্যাঁ, তাহলে নুন সাইনের পরে ফা আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ফাআনযারতুকুম। ফাআনযারতুকুম। যারতুকুম। যারতুকুম। শব্দটা বলেন তো চাচা, রিডিং। শব্দটা রিডিং বলেন। ফাআনযারতুকুম। ঝাল না জাল। ফাআনযারতুকুম। ফাআনযারতুকুম। যারতুকুম। যারতুকুম। আব্বা বলেন তো। ফাআনযারতুকুম। জাল নরম, আরো নরম করতে হবে। ফাআন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ফাআনযারতুকুম। ফাআনযারতুকুম। হ্যাঁ, মাঝে আব্বা বলেন।
فأنذرتكم জারতুকুম জিহ্বা আগা যখন আমরা সামনের উপরে দাঁতে লাগাবো তখন আবার নিচের দাঁত দিয়ে চেপে ধরলে তো হরফটা পুরোপুরি বের হবে না। ফাআনজারতুকুম فأنذرتكم ভাই বলেন তো ফাআন মুখ খোলা রেখে হ্যাঁ ফাআনজারতুকুম জারতুকুম মাশাআল্লাহ বলেন আপনি বলেন فأنذرتكم জিহ্বার আগা এরম বের হবে না একবারে জিহ্বার আগা দাঁতে লাগা বরাবর ফাআনজারতুকুম فأنذرتكم কোন কারি সাহেব তো আর এরকম করে না ফাআনজারতুকুম পড়তে দেখেছেন জিহ্বা বের হয় তাহলে জিহ্বা ওরম বের হবে না হ্যাঁ জিহ্বাটা দাঁতের আগা বরাবর জিহ্বার আগা দাঁতের আগা বরাবর ফাআনজারতুকুম فأنذرتكم এই বলেন فأنذرتكم জাল নরম আবার বলেন فأنذرتكم জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগছে ফাআনজারতুকুম যখন গুন্নাটা আমরা করবো গুন্না করা অবস্থায় আস্তে আস্তে জিহ্বাটা মাখরাজে জালের মাখরাজে নিয়ে চলে আসবো তাহলে সময় পাবো আমরা গুন্না করতে গেলে সময় পাচ্ছি ফাআনজারতুকুম করিব করিব অর্থাৎ মাখরাজের নিকটবর্তী চলে যাবে গুন্না নিকটবর্তী বলতে তাহলে জালের মাখরাজ কোথায় তাহলে আমরা নুন সাকিনের গুন্না করতে করতে জালের মাখরাজে জিহ্বাটা নিয়ে আসবো যদি জিম আসে জিমের মাখরাজে জিহ্বা নিয়ে যাবো যদি ফা হয় ফায়ের মাখরাজে তাহলে কি হয়ে যাবে আস্তে আস্তে জিনিসটা সুন্দর হয়ে যাবে ফাআনজারতুকুম হ্যাঁ মাশাআল্লাহ فأنذرتكم হ্যাঁ জাওয়াপুর ফাআনজারতুকুম فأنذرتكم জাওয়াব মুখটা ভরে যাবে হ্যাঁ জাওতুকুম فأنذرتكم জাওতুকুম মাশাআল্লাহ খায়রান কাসীরা কিসে পরে কি আসছে তানবিনে পরে কাপ আসছে মাশাআল্লাহ কাফ কিসে হরফ ইকফার হরফ গুনে বের করেন তো আপনার তো দাল জাল ঝা সব একই রকম শোনা যাচ্ছে সা সা জিম দাল দাল এক জিনিস জাল এক জিনিস ঝার এক জিনিস তো সব একই রকম হয় তাহলে হলো না তো সা সা জিম দাল জাল ঝা জাল জাল না লাল হা করেন হ্যাঁ তো এবার কি করে হচ্ছে আপনি যদি জাল জাল আজীবন বলেন কিয়ামত পর্যন্ত বলেন তো সংশোধন হবে আপনি মাখরাজ লাল লাল আর আমরা জাল জাল হলো দুই দাঁত দিয়ে আমি বলছি জাল তাহলে তো ঝা হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে তাহলে ঝা জাল জ শব্দ একই হয়ে যাবে তাহলে লাল হা করি জিহ্বার আগে লাগাইতে হবে লাল লাল তা সা 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 তা সা জিম দাল জাল ঝা জাল ঝা
জাল জা সিন শিন সিন শিন সিন শিন সিন শিন صاد ضاد صاد ضاد طا ظا طا ظا فا قاف كاف ها قاف قاف نارا تلظى نارا تلظى تلظى জিহ্বা অল্প সামান্য বের হবে তালাল্লাহ গয়ের মাখরাজ আর জালের মাখরাজ একই জায়গায়, কিন্তু ল মোটা আর জাল পাতলা। কেন? এটা সিফাতগতভাবে পার্থক্য, সিফাতে পার্থক্য। কোথায়? একজন মানুষ মোটা, একজন কি পাতলা, হয় না মানুষ এরকম? তো ল মোটা আর জাল পাতলা। তাহলে জাল বলার সময় জিহ্বাটা তার নিচের দিকে ধাবিত থাকে, আর ল বলার সময় জিহ্বার মধ্যখান এবং জিহ্বার গোড়া উপরের দিকে উঠতে চায়, যার কারণে কি হয়? ল মোটা হয়ে যায়। ল ল ল ল বলার সময় জিহ্বার গোড়ার উপরে ঠেলে ধরেন, দেখেন আওয়াজটা বড় হয়ে যাবে। ল ল নারান তালাল্লা কিসে পরে কি আসছে দেখেন? তানবিনের পরে তা আসছে। তা কিসে হরফ? ইকফার হরফ। মাশাআল্লাহ। قولا سديدا قولا سديدا কিসে পরে কি আসছে? মাশাআল্লাহ। তানবিনের পরে সিন আসছে। সিন কিসে হরফ? ইকফার হরফ। আইনুন জারিয়াহ আইনুন জারিয়াহ কিসে পরে কি আসছে? তানবিনের পরে জিম আসছে। জিম কিসে হরফ? মিন শাররিল ওয়াসওয়াস মিন শাররিল ওয়াসওয়াস কিসে পরে কি আসছে? নুন সাকিনের পরে শিন আসছে। শিন কিসে হরফ? ইকফার হরফ। মাশাআল্লাহ। দাক্কান দাক্কা কি আসছে? তানবিনের পরে দাল কিসে হরফ? গুনে বের করেন। এই যে দাল, হ্যাঁ, তা থা জিম দাল, দাল আসছে, তাই তো? সফা সফা কিসের পরে কি আসছে? তানবিনের পরে সদ কিসে হরফ? ইকফার হরফ। মাশাআল্লাহ। গুনে বের করেন। হ্যাঁ, সিন শিন সদ, এই যে সদ, তাহলে কি আসছে? সদ। হ্যাঁ, সফা
লাস্টে ফা টান কেন হলো? দুই জবর এক জবর বাদ দিয়ে দুই জবরে অক্ষ করলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া এই মদকে বলা হয় মদ্দে আওয়াজ। কি বলা হয়? দুই জবরে অক্ষ করলে জবর থাকে তাহলে একটা জবর বাদ দিয়ে অক্ষ হালতে, যেখানে আর একটা হরফ এক আলিফ টেনে এক আলিফ, তার এক জবর বাদ দিলে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ হয়ে যাচ্ছে, তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আই ইয়াদরিবা, কিসে পরে কি আসছে? নুন সাকিনে পরে ইয়া আসছে নুন সাকিনে পরে ইয়া আসছে। ইয়া কিসে হরফ? ঈদগামে বাগুন্না হরফ। তাহলে ঈদগামে বাগুন্না হরফ কয়টি? চারটি। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। আর ঈদগামে বেগুন্না হরফ কয়টি? দুইটি। কি কি? লাম, র। বাগুন্না অর্থ কি? গুন্নার সহিত মিলায়া পড়া। আর বেগুন্না অর্থ গুন্না ছাড়া মিলায়া পড়া। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস, আপনি পড়ছেন হলো গলা চাপ দিয়ে, গলা চেপে পড়া যাবে না, গলা ছাড়ি দিয়ে পড়তে হবে। ঠিক আছে? চাপ চুপ পরে দিবেন যখন শিখে যাবেন, এখন চাপ দেওয়ার দরকার নাই। ইয়াউমা একবারে পুরো ছাড়ি দিবেন গলা। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস, ইয়াসদুরুন নাস। গেল? ধরতে পারেননি? ওই আছে মাঝখানে যেখান থেকে ঈদগাম আসছে। হ্যাঁ, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস, হ্যাঁ, কিসের পরে কি আসছে? তানবিনের পরে ইয়া আসছে তানবিনের পরে ইয়া আসছে। ইয়া কিসের হরফ? ঈদগামে বাগুন্না হরফ। ইয়া, ওয়াও, মিম, নুন কিসের হরফ? ঈদগামে বলেন না কেন সবাই? মিম ওয়াকিন। কিসের পরে কি আসছে? নুন সাকিনের পরে ওয়াও কিসের হরফ? ঈদগামে বাগুন্না হরফ। কি করতে হবে? গুন্নার সহিত মিলায়া পড়তে হবে। হিত্তাতুন নাগফির লাকুম, আবার গলা চাপি পড়ছেন। হিত্তাতুন নাগফির লাকুম, এবার আওয়াজটা কেমন হলো? হিত্তাতুন নাগফির লাকুম, কিসে পরে কি আসছে? তানবিনের পরে নুন আসছে তানবিনের পরে নুন আসছে। নুন কিসের হরফ? ঈদগামে বাগুন্না হরফ। এদের যদি তানবিন না হয়ে যদি এক পেশ হতো তাহলে ওয়াজিব গুন্না হতো। কি হতো? হ্যাঁ, সিরাতাম মুস্তাকিমা, কিসের পরে কি আসছে? তানবিনের পরে মিম আসছে। মিম কিসের হরফ? ঈদগামে বাগুন্না হরফ। ঈদগামে বাগুন্না হরফ কয়টি? কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। মাশাআল্লাহ। এই জায়গায় যদি তানবিন না হয়ে এক হরকত আসতো কি হতো? ওয়াজিব গুন্না হতো। নুনে মিমে তাসদীদ। জান্নাতি ওয়া উয়ুন,
না অনেকে টান দেন নাই। খারাজ বলে খারাজের উল্টা পেশ কি হয়? হ্যাঁ, তাহলে জান্নাতি ওয়া উয়ুন। জান্নাতি ওয়া উয়ুন। আল্লান ইয়াকদিরা কিসে পরে কি আসছে? নুন সাকিনে পরে লাম আসছে। নুন সাকিনে পরে বলছেন ঠিক, কিন্তু না দেখে বলছেন কেন? নুন সাকিনে পরে লাম আসছে। লাম কিসে হরফ? ইদগামে বেগুন্না হরফ। মাশাআল্লাহ। তারপরেরটা আল্লাই। নুন সাকিনে পরে ইয়া আসছে। ইয়া কিসে হরফ? ইদগামে বাগুন্না হরফ। মাশাআল্লাহ। আল্লাই ইয়াকদিরা মির রাব্বিহিম। হ্যাঁ, কি আসছে? নুন সাকিনে পরে র আসছে। র কিসে হরফ? ইদগামে বেগুন্না হরফ। ইদগামে বেগুন্নার কাজ কি? গুন্না ছাড়া মিলায় পড়া। হ্যাঁ, ইদগামে বেগুন্নার কাজ হলো গুন্না ছাড়া মির রব্বি। গুন্না করার অপশনই তো নাই। তাহলে এখন লামে অনেক সময় গুন্না হতে চায়, যেমন আল লাম ধরে রাখা যায়, কিন্তু কি গুন্না করা যাবে? মির রাব্বিহিম মিল্লাদুনহু। হ্যাঁ, কি আসছে? নুন সাকিনে পরে লাম আসছে। লাম কিসে হরফ? ইদগামে বেগুন্না হরফ। দুনহু কিসে পরে কি আসছে? নুন সাকিনে পরে হা আসছে। হা কিসে হরফ? ইজহার হরফ। মাশাআল্লাহ। আর-রাআহু আর-রাআহু। হ্যাঁ, কি আসছে? নুন সাকিনে পরে র আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ। র কিসে হরফ? ইদগামে বেগুন্না হরফ। ইদগামে বেগুন্না হরফ কয়টি? কি কি? লাম র। মাশাআল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। কিসে পরে কি আসছে? তানবিনের পরে লাম আসছে। মাশাআল্লাহ। লাম কিসে হরফ? ইদগামে বেগুন্না হরফ। মাশাআল্লাহ। ফামা রাবিহাত তিজারাতুহুম। পাশাপাশি একই হরফ যদি প্রথমটা সাকিন হয়, দ্বিতীয়টা তাসদীদ হয়, তাহলে কি করতে হবে? সাকিন বাদ দিয়ে তাসদীদ ধরে নিতে হবে। অর্থাৎ সাকিন আলা হরফটি মিলে যাচ্ছে, এটাও ইদগাম। ঠিক আছে, এটাকে বলে ইদগামে মিসলাইন। এটাকে কি বলা হয়? একই রকম দুটো হরফ, তা দুটা তা একই রকম। তাহলে প্রথম সাকিন আলা হরফ দ্বিতীয় তাসদীদ আলা হরফের সঙ্গে মিলে যাচ্ছে, যার কারণে তা তাসদীদ আলা হরফের সঙ্গে ইদগাম হচ্ছে। এটাকে বলে ইদগামে মিসলাইন। ফামা রাবিহাত তিজারাতুহুম আনিযরিব বিআসাকাল হাজার। এখানেও একই কায়দা। বা একটা বা আসছে জজম, একটা বা আসছে তাসদীদ। তাহলে জজমালা বাদ পড়ে যাচ্ছে, অর্থাৎ তাসদীদওয়ালার সঙ্গে মিলে যাচ্ছে। এটাকে ইদগামে মিসলাইন বলে। আনিযরিব বিআসাকাল হাজার। وقالت طائفة
মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে ওয়াকালাত তাইফা একসাথে হচ্ছে না। তাহলে মদ হরফের উপর মোটা চিহ্ন কালিফ টানিয়া পড়িতে হয়। এখানে দেখেন তা ত আসছে, তা সাকিন তয়ে তাসদিদ, তাহলে তা ত এর বৈশিষ্ট্য কি? বলে একই মাখরাজের দুইটি হরফ, একই মাখরাজের দুইটি হরফ, ত তা একই মাখরাজের হরফ। দাল কি? তা দাল ত একই মাখরাজের তিনটা হরফ, তার মধ্যে দুইটা আসছে, তা আর ত আসছে। তাহলে তা ত এর সঙ্গে কি হয়ে যাচ্ছে? মিলে যাচ্ছে। এই কায়দাকেও বলা হয় ইদগাম, তবে এটাকে বলা হয় ইদগামে মুতাজানেসাইন। কি বলা হয়? ইদগামে মুতাজানেসাইন, মানে একই মাখরাজের দুইটা হরফ একই স্থানে আসলে প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত যুক্ত। প্রথম সাকিন যুক্ত হরফকে দ্বিতীয় হরকত যুক্ত হরফের সঙ্গে মিলায়া পড়াকে বলা হয় ইদগামে মুতাজানেসাইন। এগুলো এমনি নলেজে দিলাম আর কি, মুখস্থ প্রয়োজন হবে না আপনাদের। ইযলামতুম, এটাও একই কায়দা, জাল জ একই মাখরাজের, তাহলে এটাকেও বলা হয় ইদগামে মুতাজানেসাইন। সাইন সাইন সা ইয়া জবর সাই নুন জেরনি সাইনি সাইন মুতাজানেসাইন। ইযলামতুম উজিবাদ দাওয়াতুকুমা, এখানেও তা এবং দাল আসছে, তায় সাকিন আছে, দেখেন তায় সাকিন আর দালে তাসদিদ আছে অর্থাৎ হরকত, এটাও ইদগামে মুতাজানেসাইন। উজিবাদ দাওয়াতুকুমা মিন বাদি, হ্যাঁ কিসে পরে কি আসছে? নুন সাকিনের পরে বা আসছে। বা কিসে হরফ? কলবের হরফ। মাশাআল্লাহ, কলবের হরফ কয়টি? একটি। তো এই বা নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করতে হবে? ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। কিসের সহিত? গুন্নার সহিত। মিম বাদি, আরেকটা কায়দা দেখেন, এখানে কিন্তু মিম আমি কিন্তু দুই ঠোঁট একবারে মিলাই দিচ্ছি, মিম বাদি পড়ছি না, খেয়াল করছেন কিনা দেখেন। মিম বাদি, দুই ঠোঁট লাগবে অবস্থা হালকা ফাঁকা থাকবে, ওখান থেকে আবার বা বলার সময় শক্ত হয়ে বা বের হবে, অর্থাৎ মিম মিম। এই গুন্নাটা দেখছেন নাক ধরলেও হচ্ছে, কিন্তু মিম নাক ধরলেও হবে না। মিম, খেয়াল করছেন? মিম বাদি। ইকফা গুন্নার বৈশিষ্ট্য কি? ইকফা নিয়ে অনেক আলোচনা করলাম না, কিন্তু এই আলোচনাগুলো আবার নতুন। দেখছেন ইকফা গুন্নার বৈশিষ্ট্য হলো নাকেস। ইকফা গুন্নাকে বলা হয় নাকেস। কি বলা হয়? নাকেস, অপরিপূর্ণ। অর্থাৎ যেমন আন, ইম, নুন এবং মিমের গুন্নাকে নাক ধরলে বন্ধ হয়ে যায়, পরিপূর্ণ গুন্না। এটা কি? আর ইকফা গুন্না হলো অপরিপূর্ণ। তো এই কলবের ভিতরে আছে ইকফা গুন্না। কলবের ভিতরে কি গুন্না? ইকফা গুন্না, অপরিপূর্ণ। মিম, আপনি নাক ধরলেও গুন্না হবে, মুখ ধরলেও গুন্না হবে, মিম গুন্না হবেই। মিম বাদি, কলিব, এই যে কফ দিয়ে ইকফা গুন্না পড়ছি, এটাও নাক ধরলেও হবে, মুখ ধরলেও বের হবে। অর্থাৎ নাকিস।
এই গুণাগুলো অপরিপূর্ণ, দুই দিক দিয়েই কি হয় বের হয়, মুখ দিয়েও বের হবে, নাক দিয়েও বের হবে। বুঝে আসছে? মিন বাদি, মিন বাইনি সুলবি, হ্যাঁ কিসের পরে কি আসছে? নুন সাকিনের পরে বা আসছে। বা কিসের হরফ? বা কলবের হরফ। মাশাআল্লাহ। তাহলে এটা বা দি পড়লাম নাকি? মিন বাইনি সুলবি। ইয়াউমা ইযিন বিজাহান্নাম, খেয়াল করেন, ইয়াউমা ইযিন বিজাহান্নাম, এটা প্র্যাকটিস করতে হবে। কারো যদি অসুবিধা হয় তাহলে দরকার নাই, প্রয়োজনে পুরোপুরি গুণা করেন, অসুবিধা নাই, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে তখন ঠিক হবে। লা নাসফা'আন বিন নাসিয়াহ, আপনি আবার গলা চাপ দিয়ে পড়ছেন কেন? খারাপ শোনা যাচ্ছে পড়াটা কিন্তু। লা নাসফা'আন বিন নাসিয়াহ, গলা চাপ দিয়ে আমরাও করতে পারি, কিন্তু পড়া সুন্দর হয় না। এজন্য গলা সাইডে দিয়ে যদি সুর হয় ওইটি গেল আসল সুর। আচ্ছা, এখানে বাটা বাদ যাচ্ছে না? কেন বা বাদ যাবে কেন? বা কিসে হরফ? কলবের বা হলো কলবের হরফ, তো বা তো বাদ যাবে না। বা মিম দ্বারা পরিবর্তন হবে না? বা কেন পরিবর্তন হবে? নুন এবং নুন সাকিন এবং তানবিন পরিবর্তন হবে। সাকিন যখন থাকবে নুন হচ্ছে মিম হয়ে যাচ্ছে। দেখেন মিম, এখানে তো ছিল মিন বাদি। আচ্ছা শেষ করেন, আমি আপনাদের বোঝাচ্ছি বিষয়টা। লা নাসফা'আন বিন নাসিয়াহ, রব্বি মুসা ওয়া হারুন, গলা ছাড়িয়ে দিয়ে বলেন রব্বি মুসা ওয়া হারুন, আবার এই যে গলা ছাড়িয়ে দিয়ে মুসা ওয়া হারুন কেন হয়? রুন। মাজহুল এবং মারুফ বলে দুটো শব্দ আছে। কি আছে? মারুফ এবং মাজহুল। হ্যাঁ, আমরা যে জামাতখানায় পড়ার সময় উর্দু যখন কোর, হ্যাঁ কোর কুর দুইটা শব্দ। কোর শব্দটা ব্যবহার, এটা মারুফ বলা হয়, মাজহুল বলা হয়, অর্থাৎ কুরকে কোর বানানো হয়েছে, তাহলে এটা কি মাজহুল, অপরিপূর্ণ। আর যখন কুর হয় সেটা কি হয়? মারুফ। তো আরবিতে মাজহুল কোনো শব্দ নাই। খেয়াল করেন, আপনার বোঝানোর জন্য বলে আপনি গল্প করলেন, তাহলে হলো আরবিতে মাজহুল কোনো শব্দ নাই। এটা উর্দুতে বা ফার্সিতে আছে। মাজহুল শব্দ শুধু এক জায়গায় আছে, সেটা হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। শব্দটা ছিল বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, কিন্তু এই জায়গায় কি হয়েছে? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই একটা জায়গায় কি মাজহুল আছে কোরআন শরীফে, বাকি কোথাও মাজহুল নাই। এখন যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেকে পড়ে, কিন্তু খুব মনে হয় যে কি সুন্দর সুর দিল, কিন্তু আলামিন হলো, তাহলে মাজহুল হয়ে গেল। আলামিন আর রহমানির রহিম হবে আর রহমানির রহিম।
তাহলে পড়া কত জায়গায় কত রকম সমস্যা। আচ্ছা, ও শেষ হয়নি না? রব্বি মুসা ওয়া হারুন। রব্বি মুসা ওয়া হারুন। রুন। ঠোঁটকে এমন ভাবে গোল করবেন পেশের সময় যাতে কনিষ্ঠ আঙ্গুলও ভিতরে না প্রবেশ করে। রব্বি মুসা ওয়া হারুন। রব্বি মুসা ওয়া হারুন। قرية قربانا قرية কোন কায়দা? নুন সাকিনের পরে ইয়া আছে, কই নুন সাকিনই তো নাই। তানবিনের পরে কফ। মাশাআল্লাহ, তানবিনের পরে কফ আসছে। কফ কিসে হরফ? কফ কিসে হরফ? ইকফার হরফ। কফ একজন কায়দা বলছেন আর একজন হরফ, তারপরও কি? আচ্ছা, তারপরে আলহামদুলিল্লাহ, মানে মাথায় কাজ করছে বিদায় বলতে পারছেন। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় পড়তেছিলেন, কি কল আসলো ইকফা, এই ক্যাচ করাটা অনেক ব্যাপার স্যাপার। রিজকাল লাকুম। হ্যাঁ, কিসে পরে কি আসছে? তানবিনের পরে লাম কিসে হরফ? মাশাআল্লাহ, ভাই তো ফাস্ট হয়ে যাচ্ছে দেখছি সব সময়। মিরিয়াতিন ফিরআউনা যিল আওতাদ। কারেন্ট চলে গেল। আপনাদের কলটা একটু মানে ক্লিয়ার করার জন্য বলছিলাম কালকে যে একটু বোর্ডে। আচ্ছা, তাহলে কল অর্থ কি? একটা শব্দ লিখলেই বুঝবেন। কল অর্থ কি? বদলায় পড়া। কল অর্থ অর্থাৎ পরিবর্তন করিয়া কল অর্থ বদলায় পড়া। কাকে বদলাবো? কাকে? কেন বাকে? কায়দা আসছে নুন সাকিন বা তানবিনের। কায়দা কিসের? নুন সাকিন বা তানবিনের। তাহলে এই যে নুন সাকিন কাকে বলে? হ্যাঁ, সাকিনওয়ালা নুনকে বা জজমওয়ালা নুনকে। তাহলে নুন সাকিন বা তানবিন। নুন সাকিন বা কি? তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে। তাহলে এটা নুন সাকিন, এটা তানবিন। শব্দটা বানান করেন। গুণনা আছে কই? বানান করেন। মিম নুন জের মিন। তাহলে এখানে স্পষ্ট দুইটা হরফ লিখেছি, বানান করতে ভয় পাচ্ছেন। কই গুণনা দেখতে পাচ্ছেন না? এখানে শব্দটা কি? লাস্টে এটা দাল, ঠিক আছে? এটা আইন, হা পড়ে না, আবার লেখাও সমস্যা। বানান করতে দিলে তো হা পড়বেন নি। আচ্ছা, এবার বানান করেন। পুরাটা বানান করেন, পুরাটা। তাহলে মিন বাদি
মিন বলেন মিন বাদি শব্দটা কি মিন বাদি তাহলে এই বা কিসে হরফ কলবের হরফ কলবের হরফ আছে একটা বা কলবের হরফ কি বা হলো কলবের হরফ এই বা কিসে হরফ কলবের হরফ কলব অর্থ তাহলে এই নুনকে মিম দ্বারা বদলাতে হবে কি কি দ্বারা মিম দ্বারা মিম বাদি মিম বাদি তাহলে বদলালাম কাকে নুন সাকিনকে কাকে নুন সাকিনকে কেন এই কলবের হরফ আসছে বা আর বা কি করতে দিচ্ছে ওকে বদলানো হয় যেহেতু বা কলবের অর্থ বদলায় পড়া তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তাহলে হ্যাঁ নুন সাকিনটাকে মিম পড়ে গুণনা সহ এই যে আমরা যে মিম বাদি পড়লাম তাহলে মিম কোথায় পাইলাম আমরা এখানে আছে মিন বাদি কিন্তু পড়ছি মিম বাদি কি পড়ছি মিম বাদি তাহলে এই নুনকে মিম বানাইছি তাহলে এই বানানোর কাজটা করলো কে বা কলবের হরফ ঠিক আছে হ্যাঁ খাওয়া যাচ্ছে না আচ্ছা এই এর পুরো শব্দটা রাখলো না ইয়াউমিদিন বিজাহান্নাম ঠিক আছে বিজাহা পর্যন্ত লিখলাম ঠিক আছে বিজা আচ্ছা এটা বানান করেন তো লেখা বোঝা যায় হ্যাঁ বানান করেন বিজাহা তাহলে লিখলাম ইয়াউমা ইযিন বিজাহা তাহলে ইয়াউমা ইযিন কিন্তু বা কিসের হরফ কলবের হরফ যার কারণে এই জায়গায় ইয়াউমা ইযিন বিজাহান্নাম তাহলে এখানে পরিবর্তন কোনটা হলো কেন জাল পরিবর্তন যা তো ঠিক আছে জিম কই বাও তো ঠিক আছে বিজাহান্নাম বাও তো ঠিক আছে বাজের বিজাহান্নাম তানবিন
কিভাবে পরিবর্তন হলো দেখেন, এই তানবিনকে ভাঙাইলে তানবিনের ভিতরে মনে নেই আপনাদের, তানবিনের ভিতরে মূলত পরিবর্তন হলে নুন সাকিন। কে? তানবিনের ভিতরে নুন সাকিন লুকায় আছে। যেমন কি ইয়াউমা ইযিন, এখানে শব্দটা আছে কি জাল নুন জের জিন, জাল নুন জের জিন। জাল জেরটা থাকবে কিন্তু নুন এই যে জাল নুন জের জিন, জাল দুই জের জিন, এই জাল দুই জের জিন এর ভিতরে নুন সাকিনটা আছে। কি আছে? তাহলে তানবিনের ভিতরে পরিবর্তন কে হচ্ছে? এই নুন সাকিন পরিবর্তন হচ্ছে। কে হচ্ছে? অর্থাৎ তানবিনের কায়দা, তানবিনের কায়দাটা ওই নুন সাকিনের কারণেই আইছে। নুন সাকিনের কারণেই তানবিনের কায়দা নুন সাকিনের সাথে আসছে, যেহেতু ওর ভিতরে নুন সাকিন কি আছে? লুকায় আছে, ওর ভিতরে নুন সাকিন লুকায় আছে। তাহলে এই জায়গায় পরিবর্তন হচ্ছে কোথায়, কোনটা? এখানে আমরা নুনটা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, যেমন মিম বাদি, ডাইরেক্ট দেখতে পাচ্ছি এবং পরিবর্তনও ডাইরেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি এখানে পরিবর্তন একটা কিছু একটা হলো। কিন্তু ইয়াউমা ইযিন এই জায়গাটা অনেক সময় মনে হচ্ছে কি রে, জালে তো জেড ঠিকই আছে, আবার বাও এদিক ঠিক থাকছে, তাহলে পরিবর্তনটা হচ্ছে কোথায়? পরিবর্তন হচ্ছে হরকতের মাঝখানে। হরকতের কি